বিয়ের ২ বছর পরে আমার হাজবেন্ডের কিডনির প্রবলেম ধরা পড়ে। দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায়। ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে ৬ মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয়। হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস, ওনার সাথেও সবকিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না, আমি কিডনি দিতে পারবো না। ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যখন আমাকে ওটিতে নিয়ে যায় তখন সে আমার জন্য হাউমাউ করে কেঁদেছে। আমার বিয়ে হয় ২০০৬ সালে। তার বিয়ের ২ বছর পরে আমার হাজবেন্ডের কিডনির প্রবলেম ধরা পড়ে, ক্রনিক কিডনি ডিজিজ যেটা। হ্যাঁ, তার দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে যায়। মাত্র 20%, দুটো মিলিয়ে 20% কাজ করছিল ওই সময় যখন ধরা পড়ে তখনই। তো তখন আমরা খুব হতাশ হয়ে যাই যে কি করি। ডাক্তার একেবারে টাইম দিয়ে দিয়েছে যে সে ৬ মাস বাঁচবে যদি ট্রান্সপ্লান্ট আর অথবা ডায়ালাইসিস না করা হয়। তো ডায়ালাইসিসে তো আমি যাবই না, এত কষ্টের একটা ট্রিটমেন্ট। তো ওই জন্য আমার যুদ্ধটা শুরু হয়। আমি খুব ইমার্জেন্সিতে পাসপোর্ট করে ইন্ডিয়ায় নিয়ে চলে যাই আমার ফ্যামিলির সবার সহযোগিতা নিয়ে। আমার মা, বোন, আমার আত্মীয় স্বজন, ওর ফ্যামিলির লোকজনের কাছে আমি অনেক হেল্প চেয়েছিলাম ওই মুহূর্তে। তখন আমি কোনো হেল্প পাইনি। তারা ডাইরেক্ট বলে দিয়েছিল আমরা শুধু শুনতে পারবো, আমরা কোনো রকম হেল্প করতে পারবো না। তো পরবর্তীতে তাদের সাথে আমি আর সেরকম যোগাযোগও করিনি, যেহেতু কোনো হেল্প করতে পারবে না, জাস্ট শুনতে পারবে। তো আমার হাতেও তো সময় নেই। আমি খুব দ্রুত পাসপোর্ট করে আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমি ইন্ডিয়ায় নিয়ে চলে যাই। একদম ইন্ডিয়ার মাদ্রাস, যেটা সিএমসি হসপিটাল ভেলোরে, ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল মেডিসিনের উপরে আর হচ্ছে অনেক নিয়ম মেনে চললে ও 10 বছর মেডিসিনের উপরে চলতে পারবে। তারপর শুরু হলো আমার যুদ্ধ। তো আমি 10 বছর মেডিসিনের উপর ওকে রাখলাম। বছরে 2বার 3বার করে 6 মাস বা 5 মাস পর করে ওই ভেলোর যেতে হতো ওর ট্রিটমেন্টের জন্য, আর সাথে মেডিসিন নিয়ে আসতে হতো। এভাবে চললো। ওর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন ছিল। আমি ওকে হেল্প করে, অনেক পেশেন্ট তো শুনতে চায় না, বকাঝকা করে অনেক রেস্ট্রিকশন মেনে চলে ওকে আমি আস্তে আস্তে ক্রিয়েটিনটা কমে আসলো মেডিসিনের উপরে। ওর 10 বছরও মোটামুটি ভালোই ছিল। 10 বছর পর যেহেতু প্রথমেই ডাক্তার ওখান থেকে বলে দিয়েছে যে 10 বছরও মেডিসিনে থাকতে পারবে। তো যখন 9 বছর শেষ, 10 বছরে পড়েছে, তখন চেক আপে যাওয়ার পরে ডাক্তার বলল যে মেডিসিনে আর কাজ হচ্ছে না, তো এখনই ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে, এখনই ডাক্তারকে ডিসিশন দিতে হবে। তো ওই মুহূর্তে আবার আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়ে। আমি তাকে সাহস দিই, বলি যে তুমি আসো কোনোভাবে বাংলাদেশে, এখনই বললেই তো আমরা পারছি না, ট্রান্সপ্লান্ট করতে গেলে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার। আমরা যেহেতু মধ্যবিত্ত, ওই মুহূর্তে এত আমাদের ছিলও না। আর বাসায় একটা পেশেন্ট থাকলে এত বছর ধরে এটা যার আছে আসলে সেই বোঝে, ওভাবে বোঝানোও যায় না। তো তারপরে আসার পরে 3 মাস পর আমি 3 মাসের ভেতরে অনেক যুদ্ধ করলাম, অনেক ডাক্তারের সাথে কথাবার্তা বলা, অনেক টেস্ট পরীক্ষা নিরীক্ষা। তো দেখা গেছে যে আমার হাজবেন্ডের বড় বোন আমার যে ননাস, ওনার সাথেও সব কিছু ম্যাচ করার পরও আমার ননাস একটা পর্যায়ে অস্বীকার করে যে না, আমি কিডনি দিতে পারবো না। কারণ আমারও ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, তাদেরও একটা মতামতের ব্যাপার আছে, আমার হাজবেন্ড আছে, সবাই নিষেধ করছে। তো আমার হাজবেন্ডের আপন বড় বোনের সাথে ম্যাচ হওয়ার পরও সে দিবে না।